লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি গো ডাক্তারবাবু, আমি তোমাকে বলেছিলাম না আমি একটাও মিথ্যে কথা বলছি না। মায়ের স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না গো। কিন্তু গরিব, এটা কিভাবে সম্ভব? কিভাবে? উফ ডাক্তারবাবু, মায়ের কাছে সব সম্ভব গো। মা গো, দেখো আমি তোমার কাছে চলে এসেছি। এবার বলো আমাকে কেন ডেকেছো? কে কে ওখানে? কেন এসেছো এখানে? নমস্কার, আমি ঈশান, আর ইনি আমার স্ত্রী গৌরী। এই মন্দিরে কেন এসেছো? কি দরকার এখানে? দরকার তো নেই, মা আমাদের ডেকেছেন তাই এসেছি। মায়ের দর্শন করাও হয়ে গেল। মা ডেকেছেন? কোন মা? কে মা? গৌরী, আমি কথা বলছি। আসলে আমার স্ত্রী আপনাদের এই মন্দিরের ব্যাপারে জেনেছিল, তারপরেও এখানে আসতে চেয়েছিল। আর আজ তো আপনাদের এখানে পৌষকালীর পুজো, তাই না? গৌরী আসলে ঠাকুর দেবতায় খুবই বিশ্বাসী, আর সেই কারণেই গৌরী এখানে এসেছে। পৌষকালী পুজো? তা পৌষকালী পুজোতে আমরা তো কাউকে ডাকি না, এই গ্রামের কেউ আসে না। না জেনে এসে তোমরা ভুল করেছো। গ্রামের কেউ আসে নাই বা কেন? এই মন্দির তো একসময় খুব জাগ্রত ছিল শুনেছি। তুমি জানলে কি করে? আ- আসলে স্বপ্নে। এখন এই সমস্ত আলোচনা অর্থহীন। তোমাদের কথা শুনে বোঝা যাচ্ছে তোমরা এখানকার লোক নও। দয়া করে তোমরা ফিরে যাও। রাত নামলে এই জায়গাটা সুরক্ষিত নয়। আচ্ছা, কি ব্যাপারটা একটু বলবেন? কারণ শ্যামচক কালী মন্দিরের পুরোহিত মশাই ওই একই কথা বলছিলেন। আজকের দিনে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য সমস্ত গ্রামের লোক এরকম আতঙ্কিত হয়ে থাকে? আমরা এসব নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। তোমরা বরং যাও, এসো এখান থেকে। হ্যাঁ, সেই ভালো। আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে এসো। বিশ্বাস করুন, মাই আমাকে পাঠিয়েছেন। আমি জানি এই মন্দিরে কোনো একটা দোষ লেগেছে, যার জন্য সবকিছু নষ্ট হয়ে যায়। মাই তো আমাদের পাঠিয়েছে সেটা ঠিক করার জন্য। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে সবটা খুলে বলুন। এই মেয়ে, তুমি এত কথা জানলে কি করে বলো তো? না না, শোনো না, এই মেয়ে এমন ভাবে কথাগুলো বলছে, আমার কেন জানি না ওকে খুব বিশ্বাস করতে মন চাইছে। চুপ করো। বিশ্বাস করতে মন চাইছে? এত বছরের ভয়ঙ্কর একটা অভিশাপ একদিন এই বাচ্চা মেয়েটা খণ্ডন করে দেবে? আমার মনে হয় এই সমস্ত আলোচনা অবন্ত। আমি আপনাদের অনুরোধ করছি, আমাকে একটাবার বলুন, একটা সুযোগ দিন আমাকে। মা যখন পাঠিয়েছেন তখন মা নিশ্চয়ই সহায় হবেন। গরিব, শোনো, থাক না গরিব। ওনারা যখন বলতে চাইছেন না, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তুমি আর অকারণ যেতে করো না। চলো আমরা এখান থেকে ফিরে যাই, এসো। আচ্ছা, আমি তোমাকে যেমনটা বলেছিলাম তুমি তো এখানে এসে তেমনটাই দেখলে, প্রমাণ পেয়েছো তো। তুমি আমাকে আর কোনো কিছুতে বাধা দিও না, আমি যেতে পারবো না। গরিব, আমি মায়ের কথা অমান্য করে সবাইকে বিপদে ফেলে কি করে চলে যাই? ও মা, গরিব, ও মা, তুমি তো আমাকে এখানে আসতে বলেছো, বলো ওদেরকে সেটা কি করে বোঝাই বলো তো। শোনো না, মেয়েটার কথা একটু শোনো না। কি বলছো কি তুমি? হ্যাঁ, দুটো অজানা অচেনা মানুষ, তাদেরকে আমি কোনোদিন দেখিনি পর্যন্ত, তাদেরকে কোন ভরসায় রাখবো?
हरे हरे कपालेन्द्रे हरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंधुमेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाभ्यै এটা আমি কি দেখলাম? कालिकाभ्यै नमस्तुते। এটা কি করে সম্ভব? হঠাৎ করে দমকা হাওয়া বয়েছে তাই এরকম হয়েছে। এতে এত আশ্চর্য কেন হচ্ছে না আপনার? না 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 না, এই মন্দিরে ঘন্টা বাজা নিষেধ আছে। আজকে বহু বছর পর নিজে থেকে এই ঘন্টা বেজে উঠেছে। আর আর মায়ের মালা নিজে থেকে এই মেয়ের হাতে এসে পড়েছে, এ তো খুব আশ্চর্য ঘটনা। নিশ্চয়ই নিশ্চয়ই এই মেয়ের মধ্যে কিছু একটা আছে, জানো। এ সবই মায়ের লীলা। তুমি এই সুযোগ হাতছাড়া করো না, হাতছাড়া করো না। ঠিক আছে, তুমি যখন বলছো এত করে, থাকুক ওরা। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया আচ্ছা, বলছি যে তার আগে একটু আমায় প্লিজ বলবেন যে এখানে এক্স্যাক্ট সমস্যাটা ঠিক কি হয়? দেখো, একটা দুটোই কথায় এই ঘটনা বলা সম্ভব নয়। এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। তোমরা এখন অতিথিশালায় বিশ্রাম করো, এসো। তারপর না হয় সুযোগ হলে এটা নিয়ে কথা বলবো। না না, আমরা অতিথিশালায় থাকবো না, আমরা মায়ের মন্দিরেই থাকতে চাই। আর মা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমি গ্রামের প্রত্যেকটা মানুষের দুঃখ দূর করে দেব। আপনারা দেখবেন। বড় বউ কাঁদিস না, চুপ কর, চুপ কর, একটু শান্ত হ। আমি কি করে শান্ত হবো কাকিমা? তুমি 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 দেখছো তো সবকিছু কিভাবে সত্যি হয়ে যাচ্ছে, সমস্ত কথা অক্ষরে অক্ষরে বলে যাচ্ছে। এই জন্যই তো আমার শান বারবার বাড়ি থেকে চলে যেতে চায়। নিষেধাজ্ঞার মতো পবিতব্য ওকে টানিয়ে নিচের দিকে। মায়ের আঁচল দিয়ে আমি তাকে কি করে আটকে রাখবো? আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। আমার বাবার মনে হচ্ছে যে এইবার সময় হয়ে এসেছে, ওই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সময় হয়ে এসেছে। চুপ কর, চুপ কর বড় বউ, চুপ কর। এই কথা কাউকে বলিস না। কাউকে বলিনি তো, গোপনে রেখেছিলাম না সব কথা আমি। কিন্তু কি না বলো তাতে? আমি কি পারলাম কোনো কিছু আটকাতে? যবে থেকে আমি ওই স্বপ্ন দেখেছি তবে থেকে আমার বারবার মনে হতো কিছু একটা ঘটবে, ঠিক ঘটবে। ওই স্বপ্ন দেখার পর থেকেই আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম। কত মন্দিরে কত কত জায়গায় গিয়ে আমি হতে দিয়েছি যাতে করে ওই স্বপ্নটা সত্যি না হয়। তোমার মনে আছে কাকিমা? তোমার মনে আছে তো আমার ছেলেটা সেই ছোটবেলা থেকেই মহাদেবের প্রতি ওর এক অদ্ভুত টান ছিল। শান, 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 তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি। কাদা মাটি মেখে কি করেছিস তুই এসব? দেখছো না, শিব ঠাকুর বানাচ্ছি। শিব ঠাকুর বানাতে গিয়ে তো নাওয়া খাওয়া সব ভুলে গেছো তুমি। হ্যাঁ মা, বিশ্বাস করো, আমি যখন মহাদেবের কথা ভাবি আমার আর কিচ্ছু মনে থাকে না। সবকিছু কেমন যেন ভুলে যাই, নিজেকে পর্যন্ত। জানো মা, আমার মনে হয় কেউ যেন আমায় ডাকছে। আমার তখন ইচ্ছা করে চলে যাই অনেক দূরে, ওই কৈলাসে।
কি হবে এবার? কি হবে আমাকে বলো। আমি সত্যি সত্যি আমার ছেলেটাকে একেবারে হারিয়ে ফেলবো, তাই না? চুপ চুপ। কথা একটু মুখে আনিস না, মুখে আনিস না। দেখবি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখিস না, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। তুই শুধু এই কথাগুলো কাউকে বলবি না, কাউকে না। আমি তোর কাছে হাত জোড় করছি, এই কথা একদম মুখে আনিস না মা, একদম মুখে আনিস না। যা বুঝতে পারছি গৌরী, এবার থেকে এই মন্দিরই আমার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে মনে হচ্ছে। কেন ডাক্তারবাবু? তুমিই তো বলেছিলে আমি যেখানে থাকবো সেটাই তোমার আশ্রয়। সত্যি গৌরী, তোমায় যত দেখছি না আমি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি না বড্ড অদ্ভুত, জানো তো। কোথায় কি স্বপ্নে দেখলে যে এখানকার লোকেদের না কি বিপদ, অমনি তুমি এখানে থেকে গেল। তুমি আমার কথা বিশ্বাস নাই করতে পারো ডাক্তারবাবু, কিন্তু এই অচেনা অজানা মানুষের মুখগুলো দেখে তো বুঝেছো এটা কত বড় সমস্যায় আছে। কিছু তো একটা রহস্য আছে এই শ্যামচক জমিদার বাড়ির কালী মন্দিরে। আচ্ছা, আর তুমি সেই রহস্য ভেদ করবে? তুমি কে? ফেলুদা, ব্যোমকেশ, নাকি অন্য কিছু? আপনারা কি এটা? এটাই মন্দিরের এক অমূল্য সম্পদ, যেটা এক অজানা কারণে দোষ লেগে অসাড় হয়ে পড়ে আছে। এটা হলো মহাশঙ্খ করটি মালা। কিন্তু এটার সাথে এখানকার মানুষের বিপদের কি সম্পর্ক? দিদি, আমাদের সংসারের মাথার উপর একটা কালো মেঘের ছায়া আমি দেখতে পাচ্ছি দিদি। আমার খুব ভয় করছে। আমাদের ঈশান আর গৌরী তো খুব সাধারণ নয়। ওদের দুজনের কাছে আসা, দূরে যাওয়া, এই সব কিছুর উপর অনেক কিছু নির্ভর করছে। তাহলে এটাই কি ভবিতব্য? অমোঘ, কি জানি। কি দিদির লক্ষ্মীর ভাঁড় শূন্য কেন? এমন তো আগে কোনোদিন হয়নি। তাহলে কি আগের বার যেভাবে সংসার লক্ষ্মী ছাড়া হয়েছিল এবারও কি তাই হতে চলেছে? এটাই তার আভাস। কি ব্যাপার? দাদা ঘরে নেই, তুমি এই ঘরে একা একা কি করছো? আমি একা কোথায়? আমার পেছন পেছন সবসময় তো তুমি আছো আমাকে নজরে রাখার জন্য। না না না, তোমাকে যতটা বোকা ভাবি ততটা বোকা তুমি নও। তুমি অনেক কিছু করছো যার খবর আমি ঠিকঠাক পাচ্ছি না। কি করছো অরুন্ধতী? কি?
আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না। তুমি যা যা রহস্য লুকিয়ে রেখেছো সব আমি টেনে বার করব, সবটা জেনে যাব, সব। সেদিন তুমি পাবে না, জানো জানো, যা জানবার তুমি জানো। আর তুমি যত জানবে তত তুমি তোমার পাপের শাস্তির দিকে এগিয়ে যাবে। পাপের শাস্তি। বলুন না, এই মহাশঙ্খ করটিমালার সঙ্গে মন্দিরের দোষ লাগার কি সম্পর্ক আছে? আমি তো বুঝতে পারছি না, একটু খুলে বলুন। এই মন্দির অনেক পুরনো, এতটাই পুরনো যে তখন এই শ্যামচক গ্রামের কোনো অস্তিত্বই ছিল না। ঘন জঙ্গলের মধ্যে এই মন্দির ছিল। আমাদের পূর্বপুরুষেরা এখানে এসে এই শ্যামচক গ্রাম তৈরি করে, জঙ্গল পরিষ্কার করে মন্দির সংলগ্ন স্থানেই এই জমিদার বাড়ি তৈরি করে। তখন থেকেই আমাদের পূর্বপুরুষেরা মায়ের নিত্য পুজো, মায়ের যাবতীয় সেবার আয়োজন করে আসছে বংশ পরম্পরায়। তারপর এক কালী ভক্ত যোগী পুরুষ আমাদের বাড়িতে অতিথি হিসেবে আসেন। তিনি আমাদের বাড়ির সবার সেবায় তুষ্ট হয়ে মন্দিরে গিয়ে মায়ের গলায় এই মালা পরিয়ে দেন। এই মালার কি কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ আছে বই কি। প্রত্যেক পৌষকালী পুজোর রাতে এই মন্দিরে যখন আরতি হয় তখন এই মালায় প্রাণ সঞ্চার হয়। সত্যি সত্যি সে এক অদ্ভুত দৃশ্য। এটা ঠিক কি ধরনের গল্প? কারণ বাড়ি খেয়ে এই মালাটা জ্যান্ত হয়ে ওঠে। আপনারা নিজের চোখে দেখেছেন কখনো? না না, সে দৃশ্য কি নিজের চোখে দেখা যায়? এই ঘটনাটা ঘটতো ঠিক পুজো শেষ হবার আগে আগে। কারণ বাড়ির পাত্রও শেষ হয়ে যেত। এই জিনিস বিশ্বাস করা খুবই শক্ত। আচ্ছা, মানে কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করতে চাই। সেদিন ওই কারণ বাড়ি কি আপনারাও পান করেন? কি বলছো? সে তো একটু গ্রহণ করতেই হতো। বুঝে গেছি, ওই কারণ বাড়ির নেশাতেই সব ভুলভাল দেখে। তাহলে আজকেও কি সেই আশ্চর্য ঘটনা ঘটবে? না, বিগত 20 বছর ধরে এই গ্রামে আর পৌষকালী পুজো হয় না। কেন? গোটা গ্রামে কেন হয় না? এই গ্রামের নিয়ম ছিল এই জমিদার বাড়িতেই প্রথম পৌষকালী পুজো হবে, তারপরে গ্রামে অন্যান্য জায়গায় হবে। কিন্তু 20 বছর আগে আমার মেজো দেওর বীরেন্দ্র নারায়ণ মারা যান। তারপর থেকে এই মালায় আর প্রাণ সঞ্চার হয়নি। পুজো বিফলে যায়। তারপর থেকে প্রতি পৌষকালীর পুজোর সময় এই গ্রামের কেউ না কেউ মারা যায়। দোষ লেগে যায় এই পুজোতে। তারপর থেকে এই বাড়ির পুজোও বন্ধ হয়ে যায়। আর নিয়ম করেই এই গায়ের সব পুজোও বন্ধ হয়ে যায়। দেখুন, এইসব গল্পগুলো সবটাই লোকমুখে প্রচারিত।
আর এই ধরনের বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি, কিন্তু তার মানে তো এই নয় যেগুলোকে বিশ্বাস করতে হবে। না না, তুমি যদি একবার দেখতে প্রতি বছর কত মানুষ ভয়ানক এই সাপ। কি হচ্ছেটা কি? আসলে মা কুপিত হয়েছেন, তাই আমাদের গ্রামের উপরে অভিশাপ নেমে এসেছে। না না, এটা অসম্ভব। মা তার সন্তানদের ওপর রাগ করতে পারেন, তাকে শাস্তি দিয়ে শিক্ষা দিতে পারেন, কিন্তু তার সন্তানদের গ্রাস করতে পারেন না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। দাদা, দাদা বলছো কি ব্যাপার? এরা আজকের দিনে জমিদার বাড়িতে অতিথি?